আমার হাতে রান্না করা এই ডিম পেঁপের ঝোল আমি যাদেরকে খাইয়েছি কম বেশি অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছে। এটা খেতে ভীষণ মজার হয়। আর আমি সিক্রেট একটা মশলা তৈরি করে এই তরকারিটা রান্না করি। এই রেসিপি যদি একবার শিখে ফেলেন তাহলে অন্য কোনোভাবে পেঁপের তরকারি রান্না করতেই চাইবেন না। ডিম পেঁপের ঝোল রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে চারদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে মাখিয়ে রাখা ২টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তবে এই একই প্রসেসে কিন্তু সেদ্ধ ডিম দিয়েও রান্না করতে পারবেন। সেক্ষেত্রে ডিমটাকে সেদ্ধ করে ভালো করে তেলের মধ্যে ভেজে একই পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারবেন। ডিমটা অমলেট করে নিয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এইভাবে তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদ খুব ভালো আসে। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি ১ চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম সেইটা তৈরি করব। ৩টা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, অল্প একটু আদা আর সাথে ২টা সাদা এলাচ, দারচিনি আর ১ চামচের মতো গোটা জিরে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মোটামুটি যখন দেখব পেঁয়াজ আর রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে আমি বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে এখন এগুলো আমি পাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিব। এদিকে কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ২টা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে, এই পর্যায়ে মশলার পেস্ট দিয়ে দিলাম। যেখানে আমি আদা, রসুন, জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সাথে স্বাদমতো লবণ দিয়েছি। মশলা এখন ভালো করে কষিয়ে নিব। মোটামুটি মিনিট ২ মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকেই কেটে ধুয়ে রাখা পেঁপের টুকরাগুলো দিয়ে দিলাম। পেঁপের টুকরাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পেঁপেগুলো ঠিক কিভাবে কেটে নিয়েছি। মশলার সাথে পেঁপে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কষানোর জন্য 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট ১০ কষিয়ে নিব। পেঁপে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয়। আর এতে করে পেঁপের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায়। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁপে ৮০% সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ভরে ভরে ১.৫ কাপ মতো পানি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ভেজে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দিব। ডিমের টুকরাগুলো দিয়ে আমি আরও ৪ থেকে ৫ মিনিট মতো রান্না করে নিব। আর এই মধ্যেই কিন্তু ঝোলটা অনেকটাই টেনে আসবে। আর এইদিকে যে মশলাটা ভেজে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই পেস্ট বা বাটা মশলা দেওয়ার কারণেই কিন্তু তরকারির স্বাদ খুবই ভালো আসে। ঝোলটা কিন্তু প্রথম অবস্থায় পাতলা ছিল। আর এই পেস্টটা ব্যবহার করার কারণে ঝোলটা যেমন অনেকটাই ঘন হয়ে আসবে, আর এইটার গন্ধটাই অনেক সুন্দর আসে। এই মশলাটা দেওয়ার পরে আমি আরও ২ মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু ডিম পেঁপের ঝোল একদম রেডি। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই সিক্রেট মশলাটা তৈরি করে ব্যবহার করার কারণেই কিন্তু ডিম পেঁপের ঝোল খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।